আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন অন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো কিভাবে যে কোনো বড় মাছের ডিম কিভাবে ভুনা করতে হয়। তাই আজ আমি এই রেসিপিটি আপনাদের জন্য তৈরি করব। এটি একটি সুস্বাদু পছন্দনীয় খাবার। এটি সবারই পছন্দ হবার কথা, বিশেষ করে আমারও খুব প্রিয় একটি খাবার। বাচ্চাদের জন্য পুষ্টিকর হেলদি একটি খাবার। এই খাবারটি আপনারা বাসায় তৈরি করবেন। আসুন এই রেসিপিটি তৈরি করতে যেসব উপাদান লাগে তা এখন জেনে নেই। আমি প্রথমে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আরও নিয়েছি ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি নিতে হবে। এখানে নিয়েছি লবণ, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ, মাছের ডিম, ফালি করা কাঁচামরিচ, মরিচের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা হালকা বাটা। যা হোক, মাছের ডিমটি এখন হাত দিয়ে ভালো করে সুন্দর করে ফেটে নিতে হবে। এটি হাত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ফেটানো যাবে না, তাহলে ভালো হবে না। তাই আমি কিছু লবণ আর একটু হলুদ দিয়ে আবার সুন্দর করে হাত দিয়ে মিক্স করে ফেটিয়ে নিব। এটি অন্য কোনো কিছু দিয়ে ফেটিয়ে নিলে পানি হয়ে যাবে বা ডিমগুলো গলে যাবে। তাই হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, মাছের ডিমটি আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব একটি প্যান নিয়ে চুলা স্টার্ট করে প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে মাছের ডিম ভুনা করতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এরপর নিয়ে নিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি। ডিমে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি নিলে ভালো হয়, তাই পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। একটু ভাজার পরেই পেঁয়াজের সুন্দর একটি রং চলে এসেছে। যা হোক, পেঁয়াজ এর চেয়ে আর বেশি ভাজা যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই এখন নিয়ে নিচ্ছি হলুদ এবং লবণ মিশিয়ে পেস্ট করে রাখা সেই মাছের ডিমগুলোকে ভালো করে প্যানের ভিতরে দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে নিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আমি ঝালের পরিমাণটা একটু কম দিব, যেহেতু বাচ্চারা খাবে তাই। এখন দিয়ে নেব বেটে রাখা পেঁয়াজ বাটা অল্প দেব, যেহেতু কুচি করাটা দিয়েছি তাই। দিয়ে নিচ্ছি আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, নাড়াচাড়ার পর সব মশলা মিশানোর পরে এরপর অন্যান্য উপাদান পরে ব্যবহার করব। তারপর একটু কথা বলে নিচ্ছি। মাছের ডিমে বিশেষ করে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিতে হবে।
আর অন্যান্য উপাদান কম দিলেও হবে। তারপরও কালার আনানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ পরিমাণ মতো। এতে ঝালের পরিমাণ বেশি দেওয়া যাবে না, ঝাল এবং মশলা বেশি হলে খেতে ভালো হবে না। মরিচ নেড়েচেড়ে ভেজে গন্ধ মরে যাওয়ার পর নিয়ে নিচ্ছি পানি দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে সব ডিম এবং মশলাগুলোকে ভালো করে মিশিয়ে রাখার পর আমি একটি ঢাকনা দিয়ে প্যানটিকে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রাখার পর ঢাকনা তুলে আর একবার নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু এটি মাছের ডিম তাই এটি বেশিক্ষণ রেখে রাখার প্রয়োজন হবে না। বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে আবার আরেকটি অনুরোধ, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং এটি কেমন হয়েছে সেটিও পারলে আমাকে জানিয়েন, তাহলে আমি খুব খুশি হব। দেখছেন তো বন্ধুরা, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। প্রায় সমস্ত ডিমগুলো ভুনা হয়ে গেছে, ভাজি ভাজি হয়ে গেছে, তেল চিপচিপ করছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। এখন পরিবেশনের পালা। আমি একটি পেলায় পিরিচি করে ডিমগুলো ঢেলে নিয়েছি, সাজিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। মাছের ডিমের ঘ্রাণটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটি পিরিচি করে কিভাবে আমি সাজিয়ে রেখেছি, মনে হচ্ছে যেন ফুলের মতো করে টেবিল ফুলদানি দিয়ে সাজিয়ে রেখেছি। আসলেই এটি খুব সুন্দরই হয়েছে দেখতে, টেবিল জুড়ে একটি সুন্দর পরিবেশ ধারণ করে রেখেছে। আপনারা এভাবে সাজিয়ে সুন্দর করে আত্মীয় স্বজন বা নতুন কোনো মেহমানের সামনে পরিবেশন করবেন, তখন আপনারাও একটি নতুন নতুন রেসিপি তৈরি করার রাঁধুনি হয়ে যাবেন। যাক বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।